পৃথিবীতে কতগুলো মানুষ আছে? 800 কোটি, 850 কোটি। এই 850 কোটি যুক্ত যতগুলো কবরে চলে গেছে সেগুলোকে যোগ করেন, আবার পরবর্তীকালে যতগুলো আসবে এগুলোকে যোগ করেন। কিয়ামত পর্যন্ত যত মানুষ করে যোগের অঙ্ক দাঁড়াবে, তার থেকে আল্লাহর সৌর জগতে অনেক বেশি তারা ঘুরছে। চন্দ্র, সূর্য, বুধ, নেপচুন, মঙ্গল দ্রুত গতিতে ঘুরছে। তাদের বড় কত বড়? আমি নূর মোহাম্মদ 5 ফুট 10 ইঞ্চি লম্বা। আমাকে দাঁড়িতে চাপালে আমার ওজন হবে 80 কেজি। এতটুকু আমি মডেলের একটা মানুষ। আর একটা নক্ষত্র কত বড়? পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। সূর্য থেকে কোটি গুণ বড় হলো চাঁদ। চাঁদের থেকে কোটি কোটি বিলিয়ন মিলিয়ন গুণ বড় একটা তারা। আর একটা তারা শুধু নয়, গ্যালাক্সির ভিতরে ছায়াপথে রয়েছে 15 থেকে 30 কোটি তারা। এই তারার ভিতরে, গ্যালাক্সির ভিতরে একটা ঘূর্ণিঝড় ঘুরছে। যে ঘূর্ণিঝড়টা পৃথিবীর মতো 10 লক্ষ পৃথিবী লাগবে, এত বড় ঝড় ঘুরছে। সেই ঝড়টা এত দ্রুত গতিতে ঘুরছে, ঘন্টায় 40,000 কিলোমিটারে ফাঁকায় ফাঁকায় ঘুরছে। একবার পৃথিবীটা ওই ঝড়টাকে যদি ধরিয়ে দেয়া হয়, মারমার করে পৃথিবীটা ডাস্ট করে দিবে, ধুলোর মতো করে দিবে। গমকে যেমন আটা করে ওই রকম করে দেবে। দ্রুত গতিতে সে ফাঁকাতে ঘুরছে, সেটাও আল্লাহর নিয়ন্ত্রণে রয়েছে। এতগুলো তারা আল্লাহর নিয়ন্ত্রণে রয়েছে, এতগুলো গ্রহ আল্লাহর নিয়ন্ত্রণে রয়েছে। আল্লাহ যাকে যে পথটাতে চলতে বলেছে ওই পথেই চলছে। ব্ল্যাক হোল দেখা গেছে। ব্ল্যাক হোল কি গহ্বর অন্ধকার জায়গা। ওটা অন্ধকার খালটা কত বড়? কয়েকশো কোটি তারা একসঙ্গে গিলে ফেলবে। তাহলে আমরা তো সামান্য এইটুকু জায়গাতে আছি। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওদের কথা বলার পর বলছে, আমার চাঁদ ওকে যে রাস্তা দিয়েছি ওই রাস্তাতে চলছে। আমার সূর্য ওকে যে রাস্তা দিয়েছি ওই রাস্তায় চলছে। কোটি কোটি বিলিয়ন মিলিয়ন যত নক্ষত্র আছে নিজে নিজে রাস্তায় ঘুরছে। আমি আল্লাহ একাই কন্ট্রোল করে রেখে দিয়েছি। একটা তারা আর একটা তারার সঙ্গে ধাক্কা লাগলে পৃথিবীটা কোন দিকে ফুঁস করে উড়ে যাবে বুঝাই যাবে না, জ্বলে যাবে, পুড়ে যাবে। এত কিছু সব আমার নিয়ন্ত্রণে ঘুরছে। সব আমার নিয়ন্ত্রণে ঘুরছে। হতভাগা মানুষ, মাত্র 80 কেজি ওজন আর 3.5 হাত। তোকে দিয়েছি একটা পথ, তুই খালি পথের বাইরে ঘুরছিস। বড় বড় নক্ষত্র আমার কন্ট্রোলে, নিয়ন্ত্রণ। তোকে দিয়েছি যে পথটা, সেই পথ থেকে তুই পদস্খলন হয়ে চলছিস। তোদের কপালে মার ছাড়া আর কি আছে? এসআইআর তো এটা হালকা। এবার জুতা পিটা চলবে, জুতা পিটা। কেনে মার? একজনা বউকে মারছে, বলে হ্যাঁ গো আমাকে ভাত দিবে না নাকি? তো বলছি কিলে বুঝতে পারছিস না, তোকে ভাত দিব না, রাখবো না তারবো? তো আল্লাহ এদেরকে দিয়ে শুরু করেছে, আমাদের মার বেঈমানদেরকে দিয়ে, যে তোদেরকে একটা রাস্তা দিলাম। সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, সে আমার হুকুমের রাস্তাতে চলছে, এক সেকেন্ড এধার ওধার করে না। কয়েকশো কোটি তারা আমার হুকুমে চলছে। আর 3.5 হাত মানুষ হয়ে তোর এত হিম্মত যে আমার বিরুদ্ধে কথা বলিস, আমার পথ গ্রহণ করতে পারিস না? বুঝেন কত গভীর কথা বলছেন আল্লাহ। যে আল্লাহ বলছেন ট্রাক করেছি, ট্রাক। ট্রাক বুঝেন? মাল বহন করে ওইটা ট্রাক লয়। ট্রাক চলার একটা রাস্তা। স্কুলে দেখেছেন বাচ্চারা 100 মিটার দৌড় দৌড়ে? আরে হ্যাঁ না বলেন একবার।
তো ওই দরে ওদের একটা ভাগ করা থাকে না সাদা চুন দিয়ে, তোর এইটা তোর এইটা তোর এইটা। আল্লাহ বলছে যত দরবি দর, ঘুরে এসে পর। আমি উদাহরণগুলো যেগুলো দিব ধ্যান দিয়ে শুনবেন। এইখানে এই একটা নেট, এই যে নেট লাইলনের টান দিয়ে বেঁধে দেন, চারিদিক থেকে সমান ছাদের মতো দাঁড়িয়ে যাবে। চারিদিকে যদি টান দিয়ে বাঁধা হয় সমান ছাদের মতো দাঁড়িয়ে যাবে। ওর ওপরে কিছু সাইকেলের লোহার বলকে ছিটিয়ে দেন, দাঁড়িয়ে থাকবে। মাঝে একটা ইট দেন আর ছোট একটা ফুটো করে দেন, সব এসে গর্তে টপ 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 টপ, যে যেখানেই আছে ওই গর্তে পড়বে। পড়বে কি পড়বে না? আরে হ্যাঁ না বলে না? আল্লাহ বলছেন তোদেরকে বিশ্বে আমি ছড়িয়ে দিয়েছি। কেমন করে ছড়ালাম শুনে এলে। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা ওয়া যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়ান নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। বিশ্ববাসীরে আমি আদমকে বানালাম একটা পুরুষ, পুরুষের সম্পৃক্ত আত্মা থেকে, বাম পাশের পাসলি হাড্ডি থেকে তার বিবিকে বানালাম। আমার মেশিন তৈরি হয়ে গেল। স্বামী স্ত্রী নামে একটা মেশিন এমন আমি বানালাম, সেই মেশিন দিয়ে বাচ্চা শুরু হতে লাগলো। রিজালান কাসীরান ওয়ান নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। এই মেশিনটা এমন মেশিন, আজ ওই মেশিন পৃথিবীতে চলছে আর সন্তান হতে রয়েছে। আমি একটা মেশিন এমন চালু করে দিলাম, সেই মেশিনের বরকতে পৃথিবী যেদিকে তাকাবি শুধু নারী আর পুরুষে ভরে গেছে। হৃদয় ভরে যাবে, যেদিকে তাকাবি মনটা ভরে যাবে। গোটা পৃথিবীটা যেন নতুন সাইকেলের বল যেমন দেখতে ভালো লাগে, মার্বেলের ওপরে লাইট দিলে চকচক করে। আমি আল্লাহর নজরটা ভরে গেছে নারী পুরুষে, কিন্তু আমি একটা খাল বানিয়েছি, তার নাম হলো কবর। টক 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 করে তোরা ঢুকতে থাকবি, ঢুকতে ঢুকতে একটাও বাদ যাবি না। তোদেরকে সকল কি আমি কবরে শায়িত করব। আমি বানালাম, আবার গুটাবার ব্যবস্থাও করেছি। আমি বানিয়ে ছেড়ে দিই নাই, আওয়াড়া করে দিই নাই, যা মন যাবে তাই করগা, যা যা, তোর যা মন যাবে করগা, তোর যা মন যাবে করগা, যা। ছেড়ে দিইনি, একটা খাল বানিয়েছি। যেখানে যাবি যা, যে দেশে যাবি যা, যে বিষয় নিয়ে যাবি যা, যে কোয়ালিফাইড হবি হোক, যে ডিগ্রি হাসিল করবি কর, তুই যত বড় মাস্তান হবি হোক, তুই যত ডিগ্রি হাসিল করবি, পৃথিবী আমার আসল ঠিকানা নয়। মত একদিন মুছে দিবে হাই সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। একটা একটা করে পড়তেই আছে বল, আমার ওই ফুটোতে ঢুকছে। আল্লাহ সূরা আবাসার ভিতরে ৩-৪টি আয়াতে জিন্দেগিটাকে ক্লিয়ার করে দিয়েছেন। কি বলেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। মিন আইয়ি শাইইন খালাকাহু মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা সুম্মাস সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাআকবারা। চোখের সামনে দেখি আছে আছে নাই,
মুখে পানি দিতে দিতে নিজের বিদায় নেই, হাতে ধরে রাখি করে। কি হবে? এক কাপ চা কেন আসবেন, কাউকে না। যদি চা খাও তাহলে আমার বায়ান বন্ধ করে দেবে। না তাহলে আমি বায়ান বন্ধ করে দেবো, আমি চলে যাবো। হয় আগে চা হোক আর নাহলে বায়ান বন্ধ করবো। আমি এগুলো দেখতে পারি না। কোরআনের তফসির চলবে, সেখানে চায়ের দোকান কেন বানানো হবে? তাতে আমার চামড়া তুলে লেখ লেখ কমিটি। চায় কেলিটা এখানে, চাইলে কেলি কাপ এখানে দেখ, এক কাপ কাউকে ছেড়ে দেবো। কোরআনের তফসির চলছে, সেখানে চা খাবে। এরা পাপ করে এসেছিল। এত কষ্ট লোককে বোঝানো। আল্লাহ কি বললেন? মিন আইয়ি শাইইন খলাকাহু মিন নুতফাতিন খলাকাহু ফাকাদ্দারা সুম্মা সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাআকবারা। এবার আমি একটু কথাটা ছোট করে বলবো বুঝানোর জন্য, ভাববেন না যে আমাদেরকে ছোট করছে। আল্লাহ বলছেন, জানিস তোদেরকে আমি কি থেকে বানিয়েছি? তোদেরকে বানিয়েছি আমি বীর্য থেকে। আর যে রাস্তা দিয়ে এসেছিস ওই রাস্তাটা হচ্ছে পেচ্ছাবের রাস্তা। এটার ব্যাখ্যা করেছে ইমাম গাজ্জালী আলাইহির রাহমা। তোর কিসের অহংকার রে, দুইবার পেচ্ছাবের রাস্তা দিয়ে বের হয়েছিস, সোনার দরজায় এসেছিলি। আর সেই রাস্তাটা অতি সংকীর্ণ ছিল। আল্লাহ বলছে আমি আসান করে বড় করেছি। আবার তোকে মারব, মেরে কবরে ভরব। আয় আমার সঙ্গে চ্যালেঞ্জে কে আসিয়া আয়। কমিটি লিখেছে যে গোরস্থান ঘেরবে প্রাচীর দিয়ে, তার জলসা। তো তোকে কবরে ভরবো, আয়। লড়বি? কবরে ঢুকে কদিন থাকবি হিসাব আমার হাতে আছে, তোকে কতদিন শুয়ে রাখবো। তবে সব থেকে কম মানুষ শুবে কতদিন? 40 বছর থাকতে হবে কবরে। যে সব থেকে কম শুবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون। কি বললেন? যে ইসরাফিল সুর ফুঁকবে, গোটা পৃথিবী ভেঙে ধ্বংস হয়ে চুরমার হয়ে। এত কথা বলা বাদ দিয়ে সহজ করে বলে দিই, খোহেলান বলে আপনাদের দেশে যেমন খামার বাড়িকে রেডি করে, ঘাস টাঁস চেঁচে ছিলে উঁচা নিচেকে লেভেল করে, পৃথিবীটা এক লেভেল হয়ে যাবে। আর থাকবে না কিছু, চন্দ্র সূর্য তারকা নক্ষত্র আলো পারৌস কিছুই থাকবে না। মাটি চাপা পড়ে যাবে, জিন ইনসান সব এই শূন্য অবস্থায় থাকবে 40 বছর। তারপরে আল্লাহ ইসরাফিলকে বলবে দ্বিতীয় সুর ফুঁকো, তখন সব কবর থেকে উঠবে। আল্লাহ বলছেন ওয়াইদাল কুবুরু বু'সিরাত, কবর থেকে তোমাদেরকে উঠানো হবে। কবর থেকে উঠবে, সমস্ত মানুষকে আমি তুলবো। চ্যালেঞ্জ নিয়েছে আল্লাহ, আপনার আমার সঙ্গে চ্যালেঞ্জ গ্রহণ করে নিয়েছেন। আল্লাহ কেমন করে করলেন? ওমা হুম আনহা বিগাইবিন। সূরা নাজিয়াতে বলছেন ফাইন্নামা হিয়া জাসরাতু ওয়াহিদা ফাইদা হুম বিসাহিরা। আল্লাহ বললেন যে আমার একটা আওয়াজ
বিকট আওয়াজ, যার কোনো শব্দ থাকবে না, মানে থাকবে না, শব্দ থাকবে মানে থাকবে না, এমন একটা আওয়াজ দেব, যত কবরবাসী আছে, একটা বাচ্চা, একটা পাগল, একটা মূর্খ কবরের কোনো কোণে লুকিয়ে থেকে যাবে, হবে না, 100তে 100 কিয়ামতের ময়দানে দৌড়বে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন কোরআনের ভিতরে, এমন ভাবে বিভূতি খেয়ে দৌড়বে, মনে হবে যেন ও কোনো কাজে যাচ্ছে, ওর প্রয়োজন আছে। আর শুধু নাঙ্গা উঠবে, হুফাতান গোরাতান গোরলান, তার কাপড় থাকবে না পাছাতে, খাতনা থাকবে না, পায়ে জুতো থাকবে না। এই হালাতে কিয়ামতের ময়দানে জমা হবি। কিয়ামতটা এখন জমার খাতায় রেখে দেন, কবরটা কি করে অতিক্রম করব? কবর একটা, কবরের জামানাটার নাম হচ্ছে আলামে বারজাখ। আমাকে গত কদিন আগে একজন জিজ্ঞেস করছিল যে, তো কবর তো খালি মুসলিমদের হয়, ইহুদিদের হয়, খ্রিস্টানদেরও হয়, ওরা সমাধি বলে, কিন্তু আরো কিছু জাতি আছে যারা পুঁতে টুতে দেয়, কিন্তু হিন্দুরা তো পুড়িয়ে দেয়, তাহলে ওদের কি হবে? ওই জন্য আল্লাহ রসুল ওই মরার পরের জগৎটা নাম দিয়েছে আলামে বারজাখ। আলামে বারজাখ, আলামে বারজাখ মানে মৃত্যুর পরে জগৎ। এখান থেকে বোঝা যাচ্ছে, যদি কাউকে হাঙ্গরে গিলে দেয়, যদি কাউকে বাঘে খেয়ে নেয়, যদি কেউ পানিতে ডুবে মরে গুম হয়ে বালুর তলে থাকে, আর হিন্দু ভাইদের যে মারা যাচ্ছে তাকে যখন চিতাতে পোড়ানোর জন্য শোয়ানো হবে, ওই অবস্থাতে প্রত্যেককেই একই প্রশ্ন করা হবে, মান রব্বুকা মা দীনুকা মান নাবিয়ুকা। এই প্রশ্নটা মানুষের জন্য, এই প্রশ্নটা মুসলিমের জন্য নয়, মানুষের জন্য। যে মানুষ, তাকে এই প্রশ্নের সম্মুখীন হতে হবে। জি ভাই, তাকে এই প্রশ্নের সম্মুখীন হতে হবে, তাকে এই প্রশ্নের সম্মুখীন হতে হবে। অতএব এই প্রশ্নটা হচ্ছে মানুষের জন্য। এই প্রশ্ন থেকে আমরা রেডি হই। জি, মহব্বত না না থাক, আমার মহব্বতের মানুষ, ওকে না দিলে বুঝো। ভাই একটা কথা বলি, ছোট করে মাঝে বলিনি, আমি ক্ষমা চাইছি আপনাদের কাছে, মাফ করবেন। কারণ মানুষের যখন সুগার হয়, ওর মিজাজটা কন্ট্রোলের বাইরে চলে যায়। এটা আমার কন্ট্রোলের মধ্যে নাই, কিছু করার নাই। মানে আমি মনে হয় যে আজকে চুপ করে থাকবো, ভদ্রতা দেখাবো, হয় না। আর আমি একটু বদমাশও বঠি, আমাকে নিতে গেলে ভাবতে হবে যে রিংটাল সাইকেল, মানে যাকে লিচে ও হচ্ছে রিংটাল। তো ও যার সাইকেলে রিংটাল থাকে, ওর জানাই আছে যত দূর আমি যাব চাকাটা খচর 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 করবে। তো এই বক্তা নিতে গেলে জানতে হবে রিংটাল। আমি দু তিনটে জিনিস মানতে পারি না, মাফ করবেন, আপনাদের কাছে আমি ক্ষমা চাচ্ছি। আপনারা আমার থেকে অনেক শিক্ষিত, অনেক জ্ঞানী মানুষ। দুটি কারণে আমি মানা করি। ত্রিমিজি শরীফের হাদিস আছে, লোভনীয় জিনিসকে গোপনে খাও, প্রকাশ্যে নয়। এখন যে ঠান্ডা লেগেছে, ওই চা এরা যখন মারবে, সবারই জিভে পানি একেবারে চিরিক চিরিক করবে, আরে আমি কি দেখতে পাবো। এটা হাদিসে মানা, এটা হাদিসে মানা। ভাই মাফ করবেন, আমি ক্ষমা চাইছি আপনাদের কাছে। আর এনারা চাটা খাচ্ছেন কেন? তো আপনি আমি তো ঘুরে ফিরে চা খেয়ে এসছি, আর এনারা তো কাজে বসে আছে। আর যার কোনো নাই গতি, সে করে সভাপতি। একটা বক্তা আমি 2 ঘন্টা বকে দিয়ে আবার খাবো, কিন্তু ওকে সারাদিন বসে থাকতে ওনারও মন চাবে যে চা খায়, কিন্তু আমাকে খারাপ লাগে কেন? একটা ঘটনা আপনাদেরকে বলি। ইমাম আহমদ বিন হাম্বল হাদিস পড়াচ্ছেন, হাদিস পড়াতে 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 ওনার 2 চোখ দিয়ে টস টস করে পানি পড়লো। তার হাদিসটা শেষ হলো, গুটিয়ে দিলেন। গুটিয়ে দেওয়ার পর ছাত্রদেরকে বলছে, বাবা আমার বিছানাটা ঝাড়ো তো। তো বিছানাটা ঝাড়লো, একটা কাঁকড়া বিছে বার হলো, কাঁকড়া বিছে, পাকা একবার মুরব্বি বুড়া কাঁকড়া বিছে। বলছে এই বিছেটা আমাকে 3 বার কেটেছে। তখন ছাত্ররা বলছে, হুজুর আগে বললেন না, তাহলে ওকে মেরেই দিতাম আগে, আপনি কষ্ট করে করে ওর বিষ নিচ্ছেন আর বসে আছেন। তো সঙ্গে সঙ্গে বলছে, আমি হাদিস, রসুলের হাদিস পড়াচ্ছি, এই সময় এই বেয়াদবি করতে পারি, তার থেকে সহ্য করে নেওয়াটাই ভালো। আমার মধ্যে
উদ্দেশ্য, এখানে কোরআনের তফসির চলছে প্রত্যেকটি আয়াতে, আর ওই সময় চুরুক করে একবার করে মারবে খাবে, এটা আমার খারাপ লাগে। যদি আমার খারাপ লাগাটা আমারই ব্যাপার, এটা হাদিস কোরআন লয়, আপনারা আমাকে মাফ করবেন। তো আমি যে গতিটা ধরেছি, প্রত্যেকটা মানুষকে কবরে ঢুকতেই হবে। এখানে যতগুলো মানুষ স্টেজে আছেন, নিচে আছেন, নারী আছেন, পুরুষ আছেন, না আর যে কেউ আছেন, একজন উঠে দাঁড়িয়ে বুকে হাত দিয়ে বলেন যে আমি কবরে ঢুকবো না, আমি কবরে ঢুকবো না। ভাইরা আমার, কবর একটি এমন জায়গা, বিশ্বনবী বলেছেন কবর হলো জান্নাতের টুকরো কিংবা জাহান্নামের গর্ত। কবর এমন একটা সুড়ঙ্গ পথ, যে পথ দিয়ে আপনার দুটি জায়গা রয়েছে, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। দুই রাস্তার সুড়ঙ্গ পথের নাম হলো কবর। কবর আবার কাকে বলে? ইমিগ্রেশনের জায়গা, যেখানে চেকআপ চলে। একজন দার্শনিক কবরের নাম দিয়েছে দারুল ইমতিহান, মানে পরীক্ষার হল। পরীক্ষাতে যেমন প্রশ্ন করা হয়, কবরেও প্রশ্ন করা হবে। 10 বছরের, 20 বছরের, 50 বছরের জীবন, 60 বছরের জীবন, 70 বছরের জীবন। আল্লাহর নবী বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইদা উদিয়াল মাইয়িতু ফিল কবরি আতাহু মালাকানি ফায়াকুলানি মান রাব্বুকা মা দীনুকা ওয়া মান নবিয়ুকা। একজনের কম্বল হারিয়ে গেছে, গুজরাট গিয়েছিল কাজ করতে, তো ভালো একটা লাল কম্বল নিয়ে এসছে বিদেশি, ওইটাই তাল পাতার ঘর, পাকা ঘর লয়, কে শুরু করে টেনে বের করে নিয়েছে। যা দরজায় তালা মারা আছে, পাতা মাথা হটি টেনে বের করে নিয়েছে। ছেলেটা গোরস্থানে বসে আছে, গোরস্থানে বসে আছে, ধ্যান নেন। ওর চাচা গাজলের হাট গেছে, তো দেখছে ভাতিজা কবরস্থানে বসে রয়েছে। হাটে থেকে বিকালে ঘুরছে, তখনও ভাতিজা কবরস্থানে বসে রয়েছে। ভাতিজাকে ডেকে বলছে, খায়রুল রে, এই খায়রুল, গোরস্থানে কেন বাবা? তো দাদা দাদিকে মনে পড়েছে, ওই লেগে গোরস্থানে বসে আছিস? না চাচা, এই কম্বলটা হারিয়ে গেছে। একটা কম্বল এনেছিলাম গুজরাট থেকে, লাল কম্বল, শীতে গায়ে দিব, ওটাকে চুরি করে নিয়ে চলে গেছে। তখন ওর চাচা বলছে, পাগলা, হুঁশ নাই, মরা লোকে নিয়েছে তোর কম্বলটা। তুই যে গোরস্থানে কম্বল খুঁজতে এসছিস, মরা লোকে নিয়েছে, ওখানে পাবি না। চাচা কেউ নিয়েছে, কম্বল খুঁজছি ওই জন্য গোরস্থানে এসছি। ওই যে চায়ের দোকান যা, ওই যে মোড়ে যা, ওখানে বলগা আমার কম্বল কে নিয়েছে জি। মসজিদে জি ইমাম সাহেবকে বলগা একটু হুঁশিয়ার করে দেবে, যা নামাজের জমাতে বলে দেবে, কেউ কম্বলটা গরিব মানুষের ছেলে নিয়েছো দি দাও না। 5 জায়গা যা, গোরস্থানে কোথায় কম্বল পাবি? বলছে না চাচা, কোথাও যাও না, ঠিক জায়গায় আছে। ও কম্বল নিয়ে যেখানেই যাবে, যাকে এখানে আসতেই হবে। আমি ঠিক গেটে আছি, আমি ইমামকে বলবো না, আমি আল্লাহকে বলছি, আল্লাহ কম্বলটা তুমি আগে লিও, তারপর শয়তানকে ছেড়ে। আমি ঠিক জায়গায় দরখাস্ত দিয়েছি। ওর পেছনে দৌড়ে কেন আমি ক্লান্ত হব? কবর এমন একটা জায়গা, ইমিগ্রেশনের জায়গা, ওখানে চেক আপ হয়। এই যে বাংলাদেশ, ভারত বাংলাদেশ কয়েকবার যাওয়া করলাম, গেটে যখন যাবেন তখন আপনার পকেটে হাত দিবে, ব্যাগে হাত দিবে, চেক হবে, ওই দেশের পুলিশ করবে, এই দেশের পুলিশ করবে। তেমনি এহ জগৎ থেকে পরজগৎ গেলে ওই কবরে চেক আপ হয়ে যাবে, মালটা কোন গ্রুপে পড়ছে, জান্নাতে না জাহান্নামে। প্রথম প্রশ্ন, বিশ্বনবী বলছেন মান রব্বুকা মা দীনুকা ওয়া মান নবিয়ুকা। যদি নেককার হয় লোকটি,
যদি ইমানদার হই তো বলবে রব্বি আল্লাহ দীনুল ইসলাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আসমান থেকে বলবে কাদ সাদ্দাকতা আবদি, আমার গোলাম সত্য বলেছে। এই কথা বলে যখন আল্লাহ আওয়াজ দেবে, ফেরেশতাদেরকে বলবেন এক কাজ করো, ওর জন্যে জাহান্নামের আগুনের দাও দাও করে জ্বলছে অগ্নি লিলি শিখা, যেখানে আগুন গর্জন মারছে, ছেঁড়াছিড়ি করছে, দরজাটা একবার খুলো, ওকে দেখিয়ে দাও। এই জান্নাতি লোকটা জাহান্নামটা নয়ন ভরে দেখবে। আর ফেরেশতারা বলবে ও আল্লাহর গোলাম, ওটা হলো শাস্তির জায়গা, তোমার রব তোমাকে রহম করেছে, ক্ষমা করেছে, ওই জায়গা থেকে বাঁচিয়ে দিয়েছে। নম কাওনমে উরুসা, যেমন নতুন দুলহা দুলহি বাসর ঘরে শুয়ে যায়, তুমি ওই রকম আরাম করো, তোমাকে কেউ ডিস্টার্ব করবে না। তুমি একবার উঠবে, ইসরাফিল যেদিন সুর ফুঁকবে সেদিন তুমি কিয়ামতের মাঠে উঠবি। পক্ষান্তরে যে উত্তর দিতে পারবে না, হা আল্লাহ আদরি, এগুলো তো আমি কিছুই জানি না, আফসোস আমার কিছু জানা নাই, সঙ্গে সঙ্গে জান্নাতের দরজাটা খুলে দিয়ে বলা হবে এক ঝলক দেখে লাও, হতভাগা বেঈমান, আল্লাহর সঙ্গে বেঈমানি করেছ, রসুলের হাদিস তুমি মাননি, অহংকার তাকাব্বুর রিয়াতে তোমার দিল ভরে গেছিল, তুমি কত বড় তাগুত ক্ষমতাওয়ালা ছিলে, কোনো তাওয়াক্কা করনি। অতএব ওই জান্নাতে তোমার মেরাস আছে, অংশ আছে, তোমার ভাগ ছিল, যেহেতু তুমি আদমের সন্তান, সেই হিসাবে তুমি ওয়ারিস পেয়ে যাবে। এই ওয়ারিস শব্দটা সূরা জুমারে আল্লাহ দিয়েছেন মেরাসুহা, তার মানে তাকে মেরাস দেয়া হতো। শুধু আদমের আনা দিনের ওপরে তুমি টিকতে পারোনি, ইসলামের ওপরে টেনে টিকতে পারোনি, বিধায় তোমার রব তোমাকে তোমার পিতার ওয়ারিস থেকে মাহরুম করেছে, চির শাস্তি জাহান্নামে তোমাকে নিক্ষেপ করা হবে। বেনামাজির ব্যাপারে বলেছে, বেনামাজির কবরে আল্লাহর কসম, 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 সত্য বলছি, আপনার আমার অঙ্কে বুঝে আসবে না, কাগজ কলমে পেন্সিলে বুঝে আসবে না। বেনামাজির কবরে এমন সাপ দেওয়া হবে, ডাঁশ মারবে, 70 গজ নিচে পৌঁছে দেবে, ওই সাপ আবার টেনে তুলবে, জড়িয়ে ধরবে, এমন শাস্তি দেবে, সকাল ফজর থেকে মারতে মারতে জোহর করবে, জোহর পরে নিয়ে আর একটা সাপ মারবে, জোহর থেকে আসর পর্যন্ত 5 ওয়াক্তের নামাজের শাস্তি চলবে। কবর হলো জাহান্নামের গর্ত বা জাহান্নামের গর্ত, জাহান্নামের সুলঙ্গ পথ, কিংবা কবর হচ্ছে জান্নাতের টুকরা। কবর এমন একটা জায়গা, মানব যদি হোক আমাদের জ্ঞানী বিচক্ষণ, মুরজিয়া আল্লাহর প্রেমে কাটাও জীবন। ভূমিতে আসিয়া তুমি ভবের মেলাই, হেলাই কাটিও না মাতিয়া খেলাই। এ মেলাই বহু লোক আসিয়া ভূমিতে, সব চলে গেল কোথা দেখিতে দেখিতে। সংবাদ তাদের কিছু পাওয়া নাহি যায়, হায় আজ আছে তারা কি হালে কোথায়। নাই সে দেশে কেহ আল্লাহ ভিন্ন আর, নাই সে দেশে কেহ আল্লাহ ভিন্ন আর, করিবে তাহাদের বিন্দু উপকার। দেখিতে আসিলাম মেলা দেখা হলো শেষ, চলো এবার ফিরে যাই আপনার দেশ। যেই দেশে ছিলাম পূর্বে চলো সেই দেশে, কি আসে রয়েছ বসে এসে পরবাসে। মাতা পিতা ভাই বন্ধু আত্মীয় স্বজন, ক্রমে সেই দেশে সব করিল গমন। তোমারও গমন কাল হয়ে উপস্থিত, সম্বল সংগ্রহণ কর কর যে কিঞ্চিত।
সেকেন্দার বাসা মরিবার কালে এই ওসিয়ত করেন ওয়ারিস সকলে, মরিলে আমার তরে শুনো বারে বার, কাফনের সাথে হাতে বেদনা আমার, সকলিতে মিলে জুলে খাটিলিতে করে, দুই হাতে ঝুলাইয়া লইয়া যাইও মোরে। এই হাল দেখে মোর যত মখলুকাত, আফসোস করিবে আর কহিবে এবার, সাত মুলুকের সেকেন্দার ছিল, সকলি থাকিল আজ খালি হাতে গেল। কবর এমন একটা জায়গা, চার আনা আপনাকে পাথেও নিয়ে যেতে দিবে না। কবর, বিশ্বনবী বলেন, মান ইসতাতা ইলাইহি সাবিলা, আল্লাহ বলেছেন ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা, আবার বলেছেন মান ইসতাতা ইলাইহি সাবিলা। মানুষ, তোমাকে আল্লাহ দাওয়াত দিয়েছেন তার ঘরে, কাবাতে যাও, সেখানে তুমি ফিরে এসো। যদি তোমার রাস্তা খরচ হয়ে যায়, আল্লাহর ঘরে তুমি পৌঁছে যাও, হজ কিংবা উমরাকে তুমি পুরা করো। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, তাহলে আমাদের যাওয়ার জায়গা হলো ওই কাবা, আমার রবের ঘরে। রব দাওয়াত দিয়ে রেখেছেন, দাওয়াতের কার্ড কোরআনের ভিতরে পাঠিয়ে দিয়েছেন। তাহলে তুমি ওখানে যাও। টাকা হলে মুসলমান বিল্ডিং বালাখানায় মেতে যায়, টাকা হলে মুসলমান দার্জিলিং যায়, পুনে যায়, কাশ্মীর যায়, আর কোথাও যায়, আর কোথাও যায় ঘুরতে। জি না, টাকা হয়েছে উমরা করো কিংবা তুমি হজ করো। টাকা নাই, আমি গরিব, টাকা নাই, আমি গরিব, আমি কোথায় যাব? তোমার সময় থাকছে, তুমি যদি বাড়িতে কাজে ব্যস্ত আছে, কাজ করে নাও। তোমার যদি ব্যস্ততায় সময় কাটে, ব্যস্ততার কাজগুলো করো। খানিকটা যদি তুমি আরাম পাও, তাহলে মসজিদে গিয়ে সময় কাটাও। আর যদি মনে করো একটু আমি যাব ঘুরতে ফিরতে, তাহলে মাঠে যেও না, ঘাটে যেও না, জঙ্গলে যেও না। মুসলমান, তুমি কবর জিয়ারতে চলে যাও, কবরের পাশে দাঁড়িয়ে থাকো, গোরস্থানের দিকে তাকিয়ে দেখো, কল্পনার জগতে তুমি চলে যাও। কত বড় বড় মাস্তান সেখানে ঢুকে আছে, তোমাকে তাবর তাবর নেতা, কত হাজি গাজী মৌলানা মুফতি নীরব নগরে শুয়ে রয়েছে। জবরে তুমি তোমার বাপের কবরের পাশে দাঁড়াও, মায়ের কবরের পাশে যাও। যদি কোনো জীবিত ব্যক্তি কবরে যায়, তাহলে কবরবাসীর লাভ বেশি হবে। জি না, কবরবাসীর লাভ নাই। আমি নূর মোহাম্মদ মালদার মাটিতে আমার আব্বা মায়ের জন্য দোয়া করব। এখান থেকে দোয়া করলে যে কাজটা হবে, আমি যদি বাপ মায়ের কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে দোয়া করি, একই কাজ হবে। কবরে গেলে যে বেশি আমার বাপের নেকি হবে, মায়ের নেকি হবে তা নয়। তবে জীবিত লোক যখন কবরে যাবে, কবরের পাশে দাঁড়াবে, বারবার কবরকে দেখলে তার দুনিয়ার প্রতি বেরকবাতি আসবে, দুনিয়ার প্রতি ঘৃণা আসবে, আখেরাতকে সুন্দর করে সাজাতে মন চাইবে। তার কারণ এই পৃথিবীর পাগল যারা ছিল, তারাই আজকে নীরব নগরে চুপ করে শুয়ে আছি।